আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার আমরা চলে আসলাম একটি সাজানো গোজানো সবজি বাগানে। আসলে বাড়ির পাশে যদি জায়গা থাকে তাহলে আপনারা সবজি বাগান করতে পারেন। এই জায়গাটা মূলত চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা, আর এই ঘেরার ভিতরে সবজি চাষ করা হচ্ছে, শীতকালীন সবজি। আর আপনারা জানেন যে প্রতিটা জায়গায় এরকম সবজি ভালো চাষ হয়ে থাকে। যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, আর পাশে আছে সিম গাছের যে মাচা, সেটা মাচা করে দেওয়া হয়েছে। আর পাশাপাশি যে লেবু গাছ আছে, এই পাশটাও সিম গাছ আছে, বেগুন গাছও আছে। তো এরকম যদি সবজি বাগান করতে পারেন তাহলে ভালো। আর মূলত সবজি বাগান করাটাও একটা শখের ভিতরে পড়ে, যেহেতু গার্ডেনিং একটা শখের ভিতরে পড়ে। সেহেতু যদি আপনাদের হাতে এরকম ফাঁকা জায়গা থাকে বা খালি জায়গা পড়ে থাকে, তাহলে আপনারা খালি জায়গাগুলো না ফেলে রেখে এরকম সবজি বাগান করতে পারেন। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের দাদা সবজি বাগান করেছে। আর ওই পাশে নার্সারি আছে, যখন গাছের সিজন শুরু হয় ওই পাশে গাছ রাখা হয় এবং বিক্রির উদ্দেশ্যে ওখান থেকে চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে এখানে যে বীজ লাগানো হয়েছিল সেগুলো পানি দেওয়া হয়েছে। কতটা সুন্দর আসলে গ্রামীণ যে লাইফ, সেটা খুবই সুন্দর হয়ে থাকে। সুন্দর একটি এই বাগানে আমরা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো পালন শাকের রো। আর এই পাশে আছে সোলার শাকের রো, পেঁপে গাছ। এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে আলু ও মিষ্টি আলু, সেই গাছগুলো এখানে লাগানো আছে। সুন্দর একটি বাগানে আজকে আমরা চলে আসলাম শাকসবজি দেখব বলে। আর সুন্দর একটি বেগুন আমরা এটা দেখতে পাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন দাদা, এখানে কি কি লাগানো আছে? পুঁয়ের শাক লাগানো সামনে, আর এই পাশটাতে ধনে পাতা লাগানো আছে। এগুলো আসলে এখনও হয়নি, হয়ে যাবে হয়তো বা কয়েকদিনের ভিতরে এখানেও গাছ উঠে পড়বে। আর আপাতত বাগানে পালন শাকের ট্রে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি। এই পাশে বেগুন গাছ। ওভারঅল খুবই সুন্দর আসলে। পতিত জমিতে যে শাকসবজি করা যায় এত সুন্দরভাবে, সেটাই আমরা দেখতে পেলাম। আর এগুলো করতে অনেক সময় এবং অনেক কঠোর পরিশ্রম করা হয়ে থাকে। আপনারা জানেন, যারা এরকম শাকসবজি করে বাগান করে থাকে তারা জানে কতটা পরিশ্রম করতে হয়। আর আপনারা চেষ্টা করবেন যে ন্যাচারালভাবে কিছু করার জন্য। বিশেষ করে যদি কোনো খালি জায়গা পড়ে থাকে তাহলে সেখানে গাছপালা লাগাবেন। এই যে দুটা নারকেল গাছ টাইপের, সুপারি গাছ টাইপের জিনিস দেখতে পেলাম, লেবু গাছ। আসলে এই বাগানটি যে শাকসবজি খাওয়ার উদ্দেশ্যেই আসলে মূলত করা হয়েছে। কারণ এত বড় একটি জায়গা, নিজ হাতে নিজ যত্নে এরকম শাকসবজির যে চাষাবাদ, সেটা করা হয়েছে। মরিচ গাছও কিছু দেখতে পাচ্ছি। আপনারা চাইলে করতে পারেন বাড়ির আঙিনা বা পতিত জায়গাতে, যদি জায়গা থাকে তাহলে আপনারা সেই জায়গাতে করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন ভালোভাবে, যাতে সুন্দরভাবে আপনাদের একটু হলেও সামনে কাজ করে দেখাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।